স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশে একের পর এক তথাকথিত উন্নয়ন প্রকল্প চাপিয়ে দিয়েছে, যেগুলো মূলত ভারতের স্বার্থ রক্ষার জন্য। বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের চরম ক্ষতি সাধন করেছিল। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো, এমনকি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছত্রছায়ায় তৈরি করা এসব প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য ছিল বাংলাদেশের বাজার, সম্পদ এবং নীতিগত স্বাধীনতা নিয়ন্ত্রণে রাখা। কিন্তু ২০২৪ সালের পর বাংলাদেশের নেতৃত্বে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে এই নীতির অবসান ঘটে। বাংলাদেশ প্রথমবারের মতো সোজা সাপটা ঘোষণা করে, দেশের স্বার্থ বিরোধী কোনো প্রকল্প চলবে না। এই সিদ্ধান্তের আওতায় এক ধাক্কায় বাতিল করা হয় ভারতের সাথে সম্পৃক্ত 10টি বড় প্রকল্প, এবং এই সিদ্ধান্তই ভারতের আধিপত্যের স্বপ্নভঙ্গের সূচনা করে। প্রথমেই আসে ত্রিপুরা বাংলাদেশ রেল সংযোগ প্রকল্প। ভারতের একচেটিয়া প্রস্তাব ছিল ত্রিপুরা হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সহজ সংযোগ তৈরি করবে, যেটি পুরোপুরি ভারতের পণ্য পরিবহনের সুবিধার্থে। বাংলাদেশের জন্য এর কোনো বাস্তবিক লাভ ছিল না, ভূ রাজনৈতিক ঝুঁকি ছিল। প্রকল্পের আওতায় বাংলাদেশকে বিনা মাসুলে ভারতীয় ট্রানজিট সুবিধা দিতে বলা হয়েছিল। এই প্রকল্প ২০২৫ সালে সরাসরি বাতিল করে দেয় বাংলাদেশ সরকার। দ্বিতীয় ছিল অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প। এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের পণ্য, রসদ, এমনকি সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করতে চেয়েছিল। বাংলাদেশ সরকার দীর্ঘদিন এই প্রকল্পে বিনিয়োগ ও জমি অধিগ্রহণ করে চাপের মধ্যে ছিল, কিন্তু ২০২৫ সালে সিদ্ধান্ত হয় এই প্রকল্প দেশের কৌশলগত স্বার্থের পরিপন্থী, তাই একে বাতিল করা হবে। তৃতীয় ছিল আশুগঞ্জ আগরতলা মালবাহী করিডর। আশুগঞ্জ নদীবন্দর থেকে ভারতীয় পণ্য সড়ক পথে আগরতলা নিয়ে যাওয়া হচ্ছিল প্রায় বিনামূল্যে। বাংলাদেশের রাস্তাগুলো ব্যবহার করা হচ্ছিল ভারতের জন্য, কিন্তু বাংলাদেশ কোনো অর্থনৈতিক সুবিধা পাচ্ছিল না। রাস্তার ক্ষতি, পরিবেশ বিপর্যয় এবং নিরাপত্তার ঝুঁকি ছিল স্পষ্ট। এই করিডরও বাতিল ঘোষণা করা হয়। চতুর্থ ছিল ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প। ফেনী নদীর পানি ব্যবহারের অধিকার নিয়ে ভারত বারবার বাংলাদেশকে চাপে রেখেছিল, অথচ ভারতের ভূখণ্ডে এই নদীর উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল। এই চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা দিয়ে প্রকল্প বাতিল করা হয়। পঞ্চম ছিল কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তির অনুসারী প্রকল্প। ভারতের চাপ ছিল বাংলাদেশের অংশ থেকে আরও পানি উত্তোলন করবে তারা, কিন্তু দেখা যায় এই পানি বন্টনের কোনো বাস্তব সমন্বয় হয়নি। বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই বাংলাদেশের সরকার এই প্রকল্পের বাস্তবায়ন বন্ধের সিদ্ধান্ত নেয়। ষষ্ঠ ছিল বন্দর ব্যবহার চুক্তির আওতাভুক্ত সড়ক ও নৌপথ উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতের জন্য উন্মুক্ত করতে বাংলাদেশকে চাপ দিয়ে একাধিক সড়ক, ব্রিজ ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রকল্প নেওয়া হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশাধিকার নিশ্চিত করা। বাংলাদেশের জনগণ ও ব্যবসায়ী মহলের কোনো সুবিধা ছিল না। এই প্রকল্পগুলোও বাতিল করা হয়। সপ্তম ছিল